নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছি বাড়িতেই দোকানের মতো মিষ্টি দই। 100% কিন্তু দোকানের মতোই খেতে লাগবে। প্রথমবার যারা দই বানাবেন তারাও কিন্তু এইভাবে খুব সহজে দই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার ঢেলে দেব 500 ml দুধ। এবার আমি দুধটা জাল করে ফুটিয়ে নেব। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করা যাবে না। এবার আমি সাইডে সরিয়ে রাখব। আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 100 গ্রাম চিনি। কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দিতে হবে, তারপরে কিন্তু ধীরে ধীরে চিনিটা গলতে শুরু হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারো। এখানে কিন্তু আমি আর কোনো রকম চিনি ব্যবহার করব না। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করবে তেমনই দিয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে ক্যারামেলটা আমি বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। ক্যারামেলের সঙ্গে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ক্যারামেলের দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে ক্যারামেলের দুধটা দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট আবারও ফুটিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব, আর হালকা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এইদিকে নিয়েছি আমি 50 গ্রাম টক দই। টক দই থেকে কিন্তু জলটা আগের থেকেই বের করে রাখতে হবে। আর বন্ধুরা, ফ্রিজে থাকলে কিন্তু অবশ্যই 20 মিনিট আগে দইটা বের করে রাখতে হবে। এবার আমি টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু দুধটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু দুধটা কুসুম গরম আছে, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু দইটা খুব ভালো হবে। দুধের সঙ্গে দইটা দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা হাঁড়িতে এবার আমি ঢেলে নেব। আর এখানে নিয়েছি একটা স্টিলের বাটিতেও কিন্তু দইটা ঢেলে নেব। বাটিতে আর হাঁড়িতে কিন্তু আমি দইটা ঢেলে নিয়েছি। এবার আমি ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেব। এইভাবে কিন্তু ফয়েল পেপার দিয়ে মুখটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখানে নিয়েছি একটা চালনি, উপর থেকে একটা রুমাল রেখে দিতে হবে। রুমালের উপরে কিন্তু দইটা বসিয়ে রাখতে হবে। আর বন্ধুরা, ঢেকে আমি 8 ঘন্টার জন্য রেখে দেব। 8 ঘন্টা পরে ফিরে আসছি। 8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চেক করে দেখব দইটা হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, দইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি দইটা নিয়ে ফ্রিজে রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা রেখে দিলেই কিন্তু দইটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটু দইটা কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে না জানান আমি কি করে বুঝবো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো